মান সম্বন্ধে তখন হুঁশ হচ্ছে না। তখন মানুষ নয়, মানুষ নয়। এই মানুষ নামের এই যে গাড়িটা পেয়েছি, মানুষ নামের যন্ত্রটা পেয়েছি, যানবাহন, এই যানবাহনকে আমরা যারা মূর্খ তারা ভাবছি কি এটা আমি 5 ফুট লম্বা, আমি 6 ফুট লম্বা, আমি 1 মিটার মোটা, আমি কালো, আমি ফর্সা। পাগলামি, পাগলামি, এগুলি ভাবছি আমরা। এটাই আমাদের জন্য কি ভাবছি? আমরা বিদ্যা চর্চা করছি। আসলে অবিদ্যা মূর্খের স্বর্গে বাস করছি, মূর্খের স্বর্গে। জানো না আমি যে কে? আপনাকেই চিনলাম না। আমি কোনটা? আমার স্বরূপ কি? আমার ক্যাপাসিটি কি? আমি স্বাধীন সার্বভৌম রাজ্যের অধীশ্বর। এখানে এসে ভিখারি হয়েছি, খাঁচায় আটকা পড়েছি, জেলে আটকা পড়েছি, অন্ধকারে ঘোর পথে ঘুরছি। বারবার আলোর দিশা খুঁজে পাচ্ছি না, আলোর দিশা খুঁজে পাচ্ছি না। তাই বারবার বলছি, যতই বাহ্য ডিগ্রি থাক না কেন, অধ্যাত্ম বিদ্যা যারা ডুব দেবে না তারা মূর্খের স্বর্গে বাস করবে। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আসেন। আমার এমন শক্তি নাই, আমার শক্তি হলো এটা, আমার শক্তি হলো গীতা। এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে দেখিয়ে দেবো। আমার কথা নয়, ভগবান কি বলছে আমাদের সম্বন্ধে। আমরা যারা মুখে আছি বড় বড় ডিগ্রি নিয়ে, আমাদের জন্য ভগবান কি সংবাদ পরিবেশন করতে জানে, কি সংবাদ পরিবেশন করছে অধ্যাত্ম বিদ্যা। শ্রীমদ্ ভগবত গীতায় স্বয়ং ভগবান কথা বলছেন, ভগবান উপদেশ করছেন। আসুন, লেখাপড়া যা শিখেছেন, ক্যাস্টুস ভাষার জ্ঞান যা পেয়েছেন, ওগুলো দিয়ে অন্তত এই বিদ্যা চর্চা করুন, এই গীতাটাকে গবেষণা করুন। বেশি গ্রন্থ লাগবে না। তাই শাস্ত্রকার জ্ঞানী মনীষীগণ বলছেন, গীতা সুগীতা কর্তব্য কি অন্যায় শাস্ত্রনিষ্ঠ নয়, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিষ্কৃতা। যেখানে সাক্ষাৎ পরমেশ্বর অনাদির আদি গোবিন্দ ধরাতলে মানব কলেবর ধারণ করে আমাদের জন্য উপদেশ করে গেলেন, সেখানে অন্য গ্রন্থ পাঠের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। তারও কারণ বলছে মনীষীগণ, মনীষীগণ তারও কারণ বলে দিচ্ছে কেন পড়ার অন্য গ্রন্থ পাঠের প্রয়োজন নাই বলে। কারণে গীতা হলো বেদান্তেরও সার, বেদের সার হলো বেদান্ত, বেদান্তেরও